ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হবে। আমাদের বেশ কিছু নেতা তখন কারাগারে, আর বাকি যারা নেতা আছেন তারা অনেকেই ওই ধরনের পরিস্থিতিতে বিএনপিতে চিফ গেস্ট বলে একটা শব্দ আছে না, এই শব্দটা আমি মাঝে মধ্যে খুব বিব্রত হই। আমার নিজের দলের মধ্যে আমি চিফ গেস্ট কেন, আমি তো বাইরের লোক না। তাই আমার মাঝে মধ্যে বিশেষ করে যখন আমি এলাকায় রাজনীতি করি, নির্বাচন করার আগ্রহ আছে, আল্লাহর হুকুম যদি তাকে নির্বাচন করব, তো যখন আমাকে বলা হয় যে অমুক প্রধান অতিথি, আমার কাছে মনে হয় যে আমি বোধহয় বরগুনা অথবা ঝালকাঠি বা অথবা নীলফামারী থেকে আসছি। ওয়াই শুড আই বি চিফ গেস্ট? আমি কেন চিফ গেস্ট? আমি তো আমার নিজের এলাকার মানুষ। আমি বড় যে প্রধান বক্তা হতে পারে, প্রধান অতিথি শব্দটা আমার কাছে মাঝে মধ্যে খুব বিব্রত হয়, কিন্তু এটা বোধহয় রেওয়াজ হয়ে গেছে। যাই হোক, আজকে বোধহয় আপনার মধ্যে আমাকে এরকম একটা কিছু করেছেন। তো যাই হোক, আমি আপনাদেরই লোক, এই যে অতিথির কোনো ব্যাপার ট্যাপার নাই। তো যে কথাটা বলছিলাম, রাজনীতির যখন সংকট থাকে তখন দেখবেন লোক পাওয়া যায় না। তো 1983 সালের 1 জানুয়ারিতে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে। আমরা কোনো বিএনপির কোন নেতা খুঁজে পাচ্ছি না তাকে চিফ গেস্ট করা যায়। একজন সংসদ সদস্য ছিলেন, মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের এপিএস এর ভূমিকা পালন করেছিলেন এবং তার পরবর্তীতে তার পিআরও ছিলেন, পিআরও পাবলিক রিলেশনস অফিসার ছিলেন। আলী তারেক সাহেব ছাত্রলীগ করতেন, সাংবাদিকতা করতেন, দুর্দান্ত সাংবাদিক নিঃসন্দেহে। এবং আলী তারেক ভালো বক্তা ছিলেন, অসাধারণ বক্তাও ছিলেন। আলী তারেক বিএনপিতে যোগদান করেছেন, তিনি সংসদ সদস্য হয়েছিলেন। তো মার্শাল জারি হওয়ার পরে এরশাদ যখন মার্শাল জারি করলো, পার্লামেন্ট ডিসলভ হয়ে গিয়েছে। আলী তারেক সাহেবকে আমরা তখন যেহেতু একেবারে লোক খুঁজে পাই না, খেয়াল করবেন ওই যে বাংলাটা কথা হলো ভ্যান্না বনে খাটাস বাঘ, যখন যে বাগানে বাঘ পাওয়া যায় তখন খাটাসও বাঘ হয়ে যায়, বড় নেতা থাকা সত্ত্বেও। আমি ছোটখাটো মানুষ, এরকম আর কি অনেক সময়। তো আলী তারেক সাহেবকে আমরা চিফ গেস্ট করলাম ওই সময়। আর বিশেষ অতিথি করলাম আমরা জাসাসের ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম তালুকদার সাহেবকে। তার আগে একটা অধ্যাপক লিখতেন তিনি, হ্যাঁ, প্রফেসর রেজাউল করিম তালুকদার। পরবর্তী তিনি কানাডা প্রবাসী হয়েছিলেন। তার সাথে আমার 1997 সালে যখন আমি নিজেও মানে শেখ হাসিনা সরকার আমলে আমি একটা রাষ্ট্রদ্রোহ মামলাকে যখন আমি দেশ ছাড়া হলাম, তখন তার সাথে আমার কানাডায় দেখা হয়েছিল। বাট আমি কানাডায় ছিলাম, আমি এমনি বেড়াতে গিয়েছিলাম, আমার বোন ওখানে থাকে সেই জন্য। তো যাই হোক, তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে একজন রেজাউল করিম তালুকদার, একজন আলী তারেক অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সংকটের সময়, যখন সামনে কোনো নেতা পাওয়া যায় না। ওই সভায় আমি তখন ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তো সভা চলাকালীন একটি পর্যায়ে আমার তৎকালীন সভাপতি তিনি তার একটি কাজে চলে যান এবং পরবর্তী সময়টিতে আমি সভায় সভাপতিত্ব করতে থাকি। এবং ওই সভায় আমি বলেছিলাম এরশাদের উদ্দেশ্যে, ওই যে বলে এখন যৌবন যাওয়ার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার, কারণ ছাত্র যখন গর্জে ওঠে তখনই একটা বিপ্লব হয়ে যায়, তখন একটা রাজনীতির পরিবর্তন চলে আসে। ওই সভা 1982 সালের 24 মার্চে আমি বলেছিলাম বটতলায় দাঁড়িয়ে, এরশাদ তুমি আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তুমি হত্যা করেছো। আমি প্রথম বলতে চাই, আমি প্রথম এরশাদ জিয়াউর রহমান হত্যাকারী কথাটা আমি প্রথম বলেছিলাম। 1982 সালের পরে 83 সালে 81 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হলেন। 82 সালে মার্শাল জারি হলো। 83 সালের 1 জানুয়ারিতে এরশাদ একজন সামরিক শাসক ক্ষমতায় বসে, দুর্দণ্ড প্রতাপশালী সামরিক শাসক, তিনি ক্ষমতায় বসে আছেন। তাকে উদ্দেশ্য করে বলা যে তুমি হচ্ছে সে হত্যাকারী, তুমি আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করেছো।